ঠিকঠাক মাল্টি কেমন হচ্ছে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে, ফলে আমার কাশিটা বেশি হচ্ছে। কিন্তু আমি তো কোনোদিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না, আমি বাজেটে যাব। আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের ৭৪টি প্রকল্প উদ্বোধন করা হলো, যার মূল্য ২৫২ কোটি টাকা বেশি। জলপথ পরিবহন ২৮টি প্রকল্প, জেটি জাহাজ, ৫৬টি নতুন বাস, ২৩,২৬,০০,০০০ টাকা। বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে, ফলে আমার কাশিটা বেশি হচ্ছে। কিন্তু আমি তো কোনোদিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না, আমি বাজেটে যাব। আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের ৭৪টি প্রকল্প উদ্বোধন করা হলো, যার মূল্য ২৫২ কোটি টাকা বেশি। জলপথ পরিবহন ২৮টি প্রকল্প, জেটি জাহাজ, ৫৬টি নতুন বাস, ২৩,২৬,০০,০০০ টাকা। দেখুন, পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ করে জলপথের পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী আজকে বহু প্রকল্প ঘোষণা করলেন। সাথে সাথে নৈহাটি পৌরসভা পরিচালিত এবং চন্দননগর চুঁচুড়া পৌরসভা পরিচালিত এই মেছুয়া ফেরি সার্ভিস তিনি 2খানা লঞ্চ আরও দিলেন এবং নতুন লঞ্চ এখানে 6খানা লঞ্চ হলো। এবং আমার মনে হয় যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমিও পরিবহন দপ্তরের কাছে আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এটাকে বড়মা ফেরি সার্ভিস হিসেবে আমরা বোর্ডের একটা রেজুলেশন নিয়ে পরিবহন দপ্তরকে পাঠিয়েছি। আমরা সেই স্বীকৃতির অপেক্ষায় আছি যে বড়মা ফেরি সার্ভিস হিসেবে নামকরণ করা হোক। দেখুন, এখানে দৈনন্দিন এতে আমাদের যা রেকর্ড আছে 10,000 লোক আপ ডাউন করে ওপার থেকে এপার পর্যন্ত। ওপারে চুঁচুড়া চন্দননগরের প্রতিটা মানুষ যারা কলকাতা সার্ভিস ওখানে চাকরি করেন তারা এই ফেরি সার্ভিস দিয়ে নৈহাটি স্টেশন থেকে রেল ধরে যাতায়াত করেন। তাই স্বাভাবিকভাবেই এখন বড়মা মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে আরও যাত্রীর সংখ্যা বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই এই যে আজকের যে ঘোষণা বা আজকের যে দুটো ভিসেল দিয়ে তিনি করলেন, আমার মনে এটা আরও যাত্রী সুরক্ষার ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা হবে, মানুষের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা। বলছেন যে